हरि ओम तत्सत्। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। প্রিয় দর্শক বন্ধুগণ, অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। আজ 25শে ডিসেম্বর, এক বিশেষ উৎসবের দিন। এই পুণ্য দিবসে আবির্ভূত হয়েছিলেন অমৃতস্য পুত্রা, ভারতবর্ষে অমৃতের সন্তানদিগের মধ্যে অন্যতম ব্রহ্মবিদ শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজ। আজ তাঁর জীবনচরিত এবং দর্শন নিয়ে কিছুটা আলোকপাত করব। আশা করব এই ভিডিও সমস্ত আধ্যাত্ম প্রেমীদের কাছে খুবই আনন্দের হবে এবং তারা আধ্যাত্ম জগতে শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজের জীবনী এবং তার দর্শন জেনে উন্নতি করতে পারবে। আজ এই পবিত্র 25শে ডিসেম্বরে শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীচরণে আমাদের সামান্য সঙ্গীত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। সুদূর পাঞ্জাবের খুরদা গ্রাম, সেই খুরদা গ্রামে বাস করতেন এক সহৃদয় ভক্ত দম্পতি ব্রহ্মদাস এবং নন্দা দেবী। তাঁদেরই কোল আলো করে এসেছিলেন 1833 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজজি। ভগবান শিবের কৃপালব্ধ বলে তাকে নাম রেখেছিলেন বাবা মা আদর করে ভোলা দাস। বাল্যকাল থেকেই তার সংসারের প্রতি ছিল তীব্র অনীহা। শৈশবের কয়েকটি বৎসর গৃহে কাটানোর পর তিনি গৃহ ত্যাগ করেন এবং কুরুক্ষেত্রের পস্তানা নামক স্থানে দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী শ্রী শ্রী গোলাপগিরি মহারাজের কাছে তিনি আশ্রয় নেন এবং গোলাপগিরি মহারাজের কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন। গুরুগৃহে অবস্থানকালে তিনি গুরু সেবা, শাস্ত্রপাঠ ও যথাশক্তি সাধন ভজনে রত ছিলেন। গুরুগৃহে 12 বৎসর অতিবাহিত করার পর শ্রী গুরুদেবের আজ্ঞা অনুযায়ী হিমালয় পর্বতের হরিদ্বারে বিল্লকশ্বর গুহায়
সুদীর্ঘ বৎসর তিনি কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। এইভাবে কঠোরতম তপস্যায় নিমগ্ন থেকে তিনি একদিন নিজের ইষ্টদেব দেবাদিদেব মহাদেবের দর্শন লাভ করেন এবং তার মন তত্ত্বজ্ঞানে বিভূষিত হন। পরবর্তীকালে লোকহিত ব্রত ধারণ করে তিনি জগৎ কল্যাণে মগ্ন হন। তার উপদেশাবলী থেকে মাত্র কয়েকটা উপদেশ আজকের ভিডিওতে বলবো, বাকিটা এবং তার দর্শনাদি জীবন নিয়ে যথাসময়ে প্রচারিত হবে। তিনি সদাই বলতেন, গৌরীশঙ্কর সীতারাম সদা বলো চারি নাম, সদ্গুরু দিয়া হরকা নাম, খালি জিহ্বায় কৌন কাম, কর নাম ও দান এতে হবে কল্যাণ। তিনি আরও বলতেন, খাইতে বসিতে উঠিতে বেড়াইতে সর্বদাই মনে মনে ভগবানের নাম বা ইষ্টমন্ত্র জপ করিবে। জপ করিতে করিতেই অন্তঃকরণ শুদ্ধ হবে, শুদ্ধান্তকরণে তত্ত্বজ্ঞানের উদয় হবে। জপের সময় মনকে ইষ্টমূর্তির ধ্যানে নির্দিষ্ট রাখিতে চেষ্টা করিবে। জপ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, অর্থাৎ জপ কি, জপ করলে কি ফল হবে, তাহলে আই বাটনে ক্লিক করুন, সেখানে বিস্তারিতভাবে জপের ব্যাখ্যা দেওয়া রয়েছে। শ্রী শ্রী ভোলাগিরি মহারাজের জন্ম তারিখ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। একবার 24 পরগনার মণিখালীতে ভক্তরা তাকে জিজ্ঞাসা করেছিলেন জন্ম তারিখ সম্বন্ধে। তখন তিনি বলেছিলেন, কবে ছুটি তোমাদের? তখন ছিল ডিসেম্বর মাস। তা ভক্তরা বললেন, আগামী 25শে ডিসেম্বর ছুটি। তখন ভোলাগিরি মহারাজ বললেন, তবে ওই দিন উৎসব করিস। এই কথা মেনে মণিখালীর ভক্তরা ওই দিন জন্ম উৎসব আজও করে থাকেন। ভোলানন্দ আশ্রম সমূহ সামান্যভাবে ওই দিনটিকেই আবির্ভাব দিবস হিসাবে উৎসব করে থাকে। শ্রী শ্রী ভোলানন্দগিরি মহারাজের জীবনী, তার দর্শন ইত্যাদি নিয়ে বিস্তারিত ভিডিও আমরা যথাসময়ে নিয়ে আসব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আধ্যাত্মিক ভিডিওগুলি ক্রমান্বয়ে আপনারা দেখতে থাকুন এবং সাধন ভজন করে আপনারাও আধ্যাত্মিকভাবে বলীয়ান হয়ে উঠুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং আপনারা সবাই আধ্যাত্মিকভাবে এগিয়ে যাবেন, আনন্দে থাকবেন। সবাই আনন্দে বলুন, শ্রী শ্রী ভোলানন্দগিরি মহারাজ জি কি জয়, শ্রী শ্রী সদ্গুরু ভগবান কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়, শ্রী শ্রী গৌরী শঙ্কর ভগবান কি জয়।